আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। চলে এসেছি পদ্মা সেতু রেলপথের নতুন একটি আপডেট নিয়ে। ভিউয়ার্স, আপনারা অনেকে ভাঙা জংশন রেল স্টেশনের কাজে সর্বশেষ অগ্রগতির আপডেট জানতে চাচ্ছিলেন, তাদের জন্যই আজকের ভিডিও। ভাঙা জংশন মূলত বাংলাদেশের ফরিদপুর জেলার মালিগ্রামে অবস্থিত একটি নবনির্মিত আইকনিক জংশন রেল স্টেশন, যেটি পদ্মা সেতু রেলপথের আওতায় নির্মাণ করা হচ্ছে। এই স্টেশনে মোট 4টি প্ল্যাটফর্ম রয়েছে এবং 6টি লাইন রয়েছে, আর 6টি লাইনই হচ্ছে ব্রডগেজ রেলপথ। বর্তমানে 1 নম্বর প্ল্যাটফর্ম এবং তার পাশে যে মেন লাইন সেইটি সচল রয়েছে। তাছাড়া অন্যান্য যে সকল রেলপথগুলো রয়েছে সেগুলো সচল থাকলেও এখনো পুরোদমে চালু করা হয়নি। আমরা এখন হেঁটে যাচ্ছি 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। আমাদের ভিডিওটির বাঁ পাশে হচ্ছে 3 এবং 4 নম্বর প্ল্যাটফর্ম, আপনাদের সেখানে একটু পরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ভিডিওটির ডান দিকে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে এটা হচ্ছে অভিযাত্রী কমিউটার, যেটি ঢাকা গোপালগঞ্জ ঢাকা রুটে চলাচল করে। উক্ত ট্রেনের ভাড়া সময়সূচি জানতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আমরা রয়েছি আইকনিক ভাঙা জংশন রেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। 3 এবং 4 নম্বর প্ল্যাটফর্মে মাঝে দেখতে পাবেন ওয়াটারিং এর জন্য পানির লাইন সংযোজন করে রাখা হয়েছে। মূলত যে সকল ট্রেনগুলোর ওয়াটারিং কার্যক্রম করতে প্রয়োজন হবে তখন এইখান থেকে ওয়াটারিং করা হবে। ভবিষ্যতে অনেক ট্রেনের গন্তব্য শেষ হবে এইখানে বা এইখান থেকে তার গন্তব্য শুরু হবে, সেই সকল ট্রেনগুলোর ওয়াটারিং কার্যক্রম এইখান থেকে পরিচালনা করা হবে। বর্তমানে ভাঙা পুরনো রেল স্টেশনে রাজবাড়ী এক্সপ্রেস নামে একটি লোকাল ট্রেন আসে, যে ট্রেনটি কিছুদিন আগে কমিউটার ট্রেন হিসাবে চালু হয়েছে। তো ভবিষ্যতে ভাঙা জংশন রেল স্টেশনের কাজ শেষ হলে এই পর্যন্ত, মানে এই জংশন পর্যন্ত ট্রেনটি আসবে, তখন সেই ট্রেনের প্রান্তিক বা প্রারম্ভিক রেল স্টেশনই হবে এই ভাঙা জংশন। ভবিষ্যতে কোচ পাওয়া সাপেক্ষে আরও অনেক ট্রেন চালু করা হতে পারে, যেমন ঢাকা থেকে ভাঙা জংশন পর্যন্ত যদি লোকাল ট্রেন চালু করা হয় তখনও এটি হবে তার প্রারম্ভিক বা প্রান্তিক রেল স্টেশন। সে সময়ে এই রেল স্টেশনটি খুব ভালো কাজে দিবে। তো এই স্টেশনটি আইকনিক ভাঙা জংশন বলার কারণ এখানকার স্টেশনের ভবনের নিচ দিয়ে হচ্ছে রেলপথ, উপরে দেখতে পাচ্ছেন স্টেশন ভবন রয়েছে। আর আমরা এখন রয়েছি 3 নম্বর প্ল্যাটফর্মে যাত্রী ছাউনির নিচে। তো অনেকে বলেছিলেন যে এইখানকার যাত্রী ছাউনিগুলো কেন এত ছোট করে নির্মাণ করা হয়েছে, এই যাত্রী ছাউনি তো প্ল্যাটফর্মের শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করতে পারতো। আসলে সেটা কর্তৃপক্ষের বিষয়, সেটা আমাদের জানা নেই। তবে যতটুকু নির্মাণ করা হয়েছে আপনাদের এই আপডেটে ততটুকুই দেখানোর চেষ্টা করছি। 1 নম্বর প্ল্যাটফর্ম বা 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে আসার জন্য বা এইখান থেকে যাওয়ার জন্য এখানে সিঁড়ি রয়েছে, দেখতে পাচ্ছেন ম্যানুয়ালি সিঁড়ি এবং স্বয়ংক্রিয় যে লিফটের সিঁড়ি সেটিও রয়েছে। এই রকম সিঁড়ি প্রতিটি প্ল্যাটফর্মে নির্মাণ করা হয়েছে। এই আইকনিক ভাঙা জংশন রেল স্টেশনে অনেক সুযোগ সুবিধা রাখা হবে, তাই সেই কারণে এই রেল স্টেশনটিকে একেবারে ঢেলে সাজানো হচ্ছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের উপরে হচ্ছে স্টেশন ভবন, আর আমরা ঠিক নিচ দিয়ে হেঁটে যাচ্ছি প্ল্যাটফর্ম ধরে ঠিক সামনের দিকে। এই স্টেশনে লিফটের ব্যবস্থাও রাখা হয়েছে, যার মাধ্যমে অসুস্থ যাত্রীগণ যারা হুইল চেয়ারের মাধ্যমে চলাচল করে তাদের জন্য বিশেষ সুবিধা হচ্ছে সেটি। আর এইখানকার একটি বিশেষ সুবিধা হচ্ছে যে স্টেশন ভবনের উভয় পাশেই সিঁড়ির ব্যবস্থা রাখা হয়েছে, যার মাধ্যমে যাত্রীরা উভয় পাশেই উপরে উঠতে পারবে বা নামতে পারবে। ভিউয়ার্স, আমরা এখন হেঁটে যাচ্ছি সামনের দিকে। দেখতে পাচ্ছেন 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে কাজ চলমান রয়েছে, সেখানে কোনো ছোট্ট একটি রুম তৈরি করা হচ্ছে, যেটি ভবিষ্যতে স্টেশনের কাজের জন্য ব্যবহার করা হবে। আর সামনে আমরা এগিয়ে যাচ্ছি 2 নম্বর প্ল্যাটফর্ম ধরে। আর অভিযাত্রী কমিউটার ট্রেনটি মেন লাইনে আউটসাইড হয়ে দাঁড়িয়ে আছে। উপরে দেখতে পাচ্ছেন স্টেশন ভবন, নিচে ট্রেন, উপরে স্টেশন ভবন, দেখতে খুবই চমৎকার লাগছে। আর বাংলাদেশ রেলওয়ের এটি খুবই ইউনিক একটি রেলওয়ে স্টেশন। চলুন ভিউয়ার্স, ধীরে ধীরে আমরা সামনের দিকে এগিয়ে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে সিঁড়ি রয়েছে, আগের মতো এখানেও 2 টাইপের সিঁড়ি ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন ম্যানুয়ালি সিঁড়ি এবং ডান পাশে হবে চলন্ত সিঁড়ি। এই সিঁড়ির মাধ্যমেই যাত্রীরা স্টেশনের এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে চলাচল করবে এবং ভিতরে বিশেষ সুবিধা রাখা হবে যাত্রীদের জন্য, প্লাস ওয়েটিং রুম, সকল কিছুর সুবিধাই থাকবে এই ভাঙা আইকনিক জংশন রেল স্টেশনে। এই স্টেশন ভবনটি পুরোপুরি শীততাপ নিয়ন্ত্রিত করে তৈরি করা হচ্ছে, যার সুবিধা ভবিষ্যতে যাত্রীরা পাবে।
দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেই চিরচেনা লাল গ্যাংকার, যে গ্যাংকারের মাধ্যমে পুরো পদ্মা সেতু রেলপথে বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয়েছে। এটি হচ্ছে সিআরইসির নিজস্ব গ্যাংকার। পদ্মা সেতু রেলপথের কাজে নিয়োজিত গ্যাংকার রয়েছে 2টি, যার মাধ্যমে বিভিন্ন সরঞ্জাম আনা নেওয়া করা হতো এবং অনেক সময় চাইনিজদের ভিজিট করার জন্য বা রেল কর্তৃপক্ষের ভিজিট করার জন্য এই চাইনিজ লাল গ্যাংকার অনেক ব্যবহার করা হয়েছে। ভিউয়ার্স, পদ্মা সেতু রেলপথ তৈরির শুরু থেকেই আমরা আপনাদেরকে আপডেট প্রদান করেছি। এখন অলরেডি শেষের দিকে রয়েছে আপডেট, কারণ কাজ পুরোপুরি শেষের দিকে। তাই যারা আমাদের পুরনো অডিয়েন্স রয়েছেন তারা এই লাল গ্যাংকারটি খুব ভালোভাবে চেনেন। চলুন ভিউয়ার্স, আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাই। তো এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের 1 নম্বর রেলপথ। এইখানকার যে প্ল্যাটফর্মগুলো তৈরি করা হয়েছে এইগুলো ব্রডগেজ ট্রেনে উঠার মতো সমানভাবেই তৈরি করা হয়েছে। আপনাদের প্রশ্ন জাগতে পারে যে পদ্মা সেতু রেলপথের আওতায় এইখানকার প্ল্যাটফর্মগুলো এত উঁচু করে তৈরি করা হলেও গ্যান্ডারিয়া জংশন এবং ঢাকা কমলাপুর রেল স্টেশনের শহরতলি প্ল্যাটফর্মগুলো কেন নিচু করে তৈরি করা হয়েছে? আসলে সেখানে পদ্মা সেতুর ব্রডগেজ ট্রেনগুলোর পাশাপাশি নারায়ণগঞ্জের মিটার গেজ ট্রেন চলাচল করে, তাই সেই ট্রেনের উচ্চতা হিসাব করেই তৈরি করা হয়েছে সেই প্ল্যাটফর্মগুলো। কারণ ব্রডগেজ ট্রেন থেকে মিটার গেজ ট্রেনের উচ্চতা খুবই কম, তাই গ্যান্ডারিয়া এবং কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলি প্ল্যাটফর্মকে মিটার গেজ ট্রেনের উচ্চতা হিসেব করেই তৈরি করা হয়েছে। তাই ব্রডগেজ ট্রেনে উঠতে কিছুটা বেগ পোহাতে হয়। তো এই ছিল ভাঙা জংশন রেল স্টেশনের প্ল্যাটফর্মের উচ্চতা। চলুন 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করি। আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। আমাদের পাশেই হচ্ছে স্টেশন মাস্টার রুম, যেটি ডান দিকে অবস্থান করছে। তাছাড়াও এখানে ওয়েটিং রুম সহ সকল কিছুই রয়েছে। তো এই হচ্ছে স্টেশন মাস্টার রুম। এখান থেকে যাত্রীরা টিকিট ক্রয় করে এবং ভবিষ্যতে সামনের দিকে যাত্রীরা ঠিক এইখান দিয়ে প্রবেশ করবে স্টেশন ভবনে। তো ভিতরের দিকে এখন সাজসজ্জার কাজ চলমান রয়েছে, যা আশা করা যায় শীঘ্রই সম্পন্ন করবে কর্তৃপক্ষ। আমরা ভিউয়ার্স সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে আপনারা ভিডিওটির উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন যাত্রী ছাউনি নির্মাণ করা হয়েছে, যে যাত্রী ছাউনিটি অন্যান্য রেল স্টেশন থেকে অনেকটা ইউনিক। তো দেখতে দেখতে ভিউয়ার্স আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আজকের আপডেটে দেখানোর চেষ্টা করেছি ভাঙা আইকনিক জংশন রেল স্টেশনের কাজের সর্বশেষ আপডেট। বর্তমানে ভাঙা জংশন রেল স্টেশনে 2টি আন্তনগর ট্রেন এবং 2টি কমিউটার ট্রেন সার্ভিসের যাত্রা বিরতি রয়েছে, যেই ট্রেনের মাধ্যমে এই ভাঙা জংশন রেল স্টেশন থেকে উক্ত ট্রেনের মাধ্যমে সরাসরি ঢাকা কিংবা বিভিন্ন গন্তব্যে যাওয়া যায়। কিরকম লাগলো ভিউয়ার্স আজকের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ভিডিওটিতে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার অনুভূতি। ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।